আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং আমাদের এই পর্যন্ত আপনারা ক্লাসগুলো খুব সুন্দর মতো করেছেন। ওকে, আমরা গত ক্লাসে এখানেই রেখেছিলাম যে আমরা একটা সিঙ্গেল পেজ ডিজাইন করতেছিলাম। সেখানে আমরা এই পর্যন্ত ডিজাইন করেছিলাম। আমরা যেই ডিজাইনটি ফলো করেছিলাম, ডিজাইনটি একটু ওপেন করি। ওকে, এই ডিজাইনটি আমরা ফলো করেছিলাম। তার মানে আমরা এখান থেকে এই ভিডিওটা পর্যন্ত গেছিলাম যে ডিজাইন করতে করতে। ওকে, তারপরে আছে কি আমাদের আরো একটা অর্ডার নাও বাটন আছে। আমরা তো ইতিমধ্যে ডুপ্লিকেট করা শিখে গেছি, তার মানে আমরা এখানে যে অর্ডার নাও বাটনটা রেখেছি এটার উপর আমরা কার্সার রেখে লেফট বাটনে ক্লিক করব, তারপর ডুপ্লিকেট করে দেব। ওকে, আমাদের দুটো হয়ে গেছে। আমরা এখান থেকে টেনে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, এখানে আমরা সমস্যা ফিল করছি, সেই ক্ষেত্রে আমরা আরো একটা কাজ করতে পারি। আমরা এটা কেটে দিলাম, আবার এখানে কার্সার রাখলাম, লেফট বাটন, এখান থেকে আমরা কপি করে নেব। কপি করলাম, আমি নিচে চলে আসলাম যেখানে রাখবো। ওকে, এখানে এখানে কার্সার রেখে এটা পেস্ট করে দিই। ওকে, তার মানে আমাদের এটা পেস্ট হয়ে গেছে এখানে। এখন এটা পেস্ট হয়েছে কোথায়? এটা হয়েছে আমাদের ভিডিওর এই সেকশনটার ভিতরে। আমি তো চাচ্ছি আলাদা আরেকটা সেকশনের ভিতরে নিতে, সেই ক্ষেত্রে আরেকটা আমরা কলাম নিয়ে নিলাম। কলাম নেওয়ার পরে আবার একটু এটাকে এখানে সরিয়ে দিলাম। ওকে, আমাদের অর্ডার নাও বাটনটি ইতিমধ্যে হয়ে গিয়েছে। এখন আমরা এটার তো ব্যাকগ্রাউন্ডও এখনো চেঞ্জ করিনি, যদিও এটার ব্যাকগ্রাউন্ড এই পর্যন্ত এই গ্রিন কালার দেওয়া আছে। আমরা জানি ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে বাহির করব বা আদার্স যে কালারগুলো আমরা কিভাবে বাহির করতে পারি। যে কালার পিকার ক্লিক করব, এখান থেকে যেই কালারটা আমরা কপি করব এই কালারের উপরে ক্লিক করব, তারপরে আমরা আবার কালার পিকারে চলে যাব, কালার পিকার প্যানেল, এখান থেকে কোচ কপি। ওকে, আমরা এখানে চলে আসি, আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু চেঞ্জ করব। এখান থেকে এডিট সেকশন, স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ, ওকে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ওকে, আমরা সেম প্রসেসে যতগুলো এডিট সেকশনের আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি সবগুলো এডিট সেকশনের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমাদের যেমন ইচ্ছা তেমন ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমি এই আমাদের যে ভিডিওটা রেখেছি এটাকে একটু পেডিং দিয়ে দেই, ভিতরের দিকে নিয়ে অথবা মার্জিন দিয়ে দেই। ওকে, আমি এটাকে 20 মার্জিন দিয়ে দেই যাতে ভিডিওটা একটু ছোট আকারে দেখায়। ওকে, 20 করে আমাদের চারো সাইড থেকে মার্জিন দিয়ে দিয়েছে অলরেডি ভিডিওটি। এখন আমরা দেখতে পেয়েছি এখানে একটা কিছু ঘটনা ঘটিয়েছে তারা, সেটা হচ্ছে এখানে দেখা যায় ঢেউ ঢেউ একটা অপশন আছে। এটা আমরা কিভাবে দিতে পারি? এটা দেওয়ার জন্য, যেহেতু ঢেউ ঢেউ অপশন, আমরা যেই এডিট সেকশনটার বটমে আমরা ঢেউ ঢেউ দিতে চাচ্ছি ঢেউয়ের মতো, আমরা সেই এডিট সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর স্টাইল, স্টাইল থেকে আমরা শেপ ডিভাইডার। এখন আমরা তো চাচ্ছি যে এই এডিট সেকশনটার নিচের অংশটাকে ঢেউ দিতে, তার মানে নিচের অংশটার নাম হচ্ছে বটম আর উপরের এই অংশটার নাম হচ্ছে টপ। আমরা যদি উপরের অংশটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা টপে পরিবর্তন করব। দেখেন, আমরা চাইলে যে কোনো শেপ এখান থেকে আমরা দিতে পারি আমাদের মতো করে। এটা আমরা নান করে দেই। আমরা তো চাচ্ছি যে বটমে দিব। ওকে, বটমে দেওয়ার জন্য আমরা বটম সিলেক্ট করে দেব। করার পরে আমি চাচ্ছি একটা ঢেউ দিতে ওরকমের। দেখি অ্যারো কোনটা দিলে আমাদের আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটা দিয়ে নেব। ওকে, এখানে অনেকগুলো শেপ আছে, আপনি আপনার পছন্দ মতো শেপ এখান থেকে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, ওখানে যা ওনারা যে শেপটা ইউজ করছে ওই শেপটা হচ্ছে এটা। এখন আমি এটা যদি এই সেকশনটা যদি একটু প্যাডিং দিয়ে দেই, প্যাডিং দিলে আমার মনে হয় নিচে আরেকটু আসবে, তাহলে আমাদের নিচের এই শেপটা দেখা যাবে। ওকে, দেখি, হ্যাঁ, প্যাডিং দিলে
আমাদের নিচের শেপটা একটু বাইর হইতেছে, আমাদের নিচের শেপটা দেখা যাবে। ওকে, অনেক প্যাডিং আমরা দিয়ে দিছি, বাট প্যাডিং দেওয়ার কারণে আমাদের ডিজাইনের সমস্যা হয়ে গেছে। আমরা প্যাডিং সরিয়ে ফেলি। আমরা চাইলে স্পেস দিতে পারি। স্পেস আমাদের কাজ হচ্ছে না, আমরা স্পেস ছাড়া আরো একটি কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা যেহেতু বটম থেকে একটু মার্জিন দিয়ে দিতে পারি। আমরা যদি ভিডিওতে ক্লিক করি, এই কলামে কলামে ক্লিক করার পর আমরা বটম থেকে মার্জিন দিয়ে দেবো। ওকে, এখান থেকে বটম থেকে ওকে 56 মার্জিন দিয়ে দিছি। তারপরে আমরা দেখতে পেয়েছি যে বটম থেকে একটা মার্জিন দেওয়ার পরে আমাদের এই শেপটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতো এখন। ওকে, আমরা চাইলে স্পেসিফিক যেই সাইড থেকে আমরা মার্জিন দিতে চাই সেই সাইড থেকেও আমরা মার্জিন দিতে পারবো। আমরা চাচ্ছি শুধু বটম থেকে 80 দিতে, আর বাকি সাইডগুলো 20। তারপর বাকি বক্সগুলো আমরা টপে, রাইটে, লেফটে 20 করে দিছি এবং শুধু বটমে আমরা মার্জিন 80 ছেড়ে দিয়েছি। আপনারা চাইলে এরকমের মার্জিন, আপনারা স্পেসিফিক মার্জিন দিতে পারেন। ওকে, তারপরে আমরা কি করব, এখানে যেটা আছে তারপরে একটা টেক্সট আছে, আমরা টেক্সট নেব। ওকে, টেক্সটটা কপি করে নিলাম। কপি করার পরে আমরা তো জানি এখান থেকে উইজেট নিতে পারি আমরা টেক্সট নেওয়ার জন্য। 9 ডট হেডিং। ওকে, হেডিং নিলাম, এখান থেকে আমাদের টেক্সট দিয়ে দিলাম। টেক্সট সেন্টার করার জন্য স্টাইল থেকে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার, তারপরে টেক্সট কালার চেঞ্জ, তারপরে এখান থেকে টেক্সটের টাইপোগ্রাফি থেকে আমরা টেক্সটের ফ্যামিলি, যেটা আমরা ফ্যামিলি ফন্ট চেঞ্জ করতে পারবো। ওকে, আমরা এটা চেঞ্জ করে দিলাম। আমরা এটার সাইজ একটু বাড়িয়ে দিলাম। আমরা এটার ব্যাকগ্রাউন্ড দেব। এই টেক্সটার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কি করব, টেক্সটের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য তো স্টাইলের ভিতরে নাই, আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড আমরা যে ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে দিয়ে দেবো। ওকে, এখন আমরা দেখছি ব্যাকগ্রাউন্ডের আউটসাইডে মানে বাহিরেও আমাদের লেখাটা চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে টেক্সটার একটা প্যাডিং দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দিতে পারি। সেটার জন্য আমরা কি করব, অ্যাডভান্সের ভিতরে আমাদের প্যাডিং, এখান থেকে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি এটাকে। ওকে, প্যাডিং দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের টেক্সট গুলো ভিতরে চলে আসছে আর আমাদেরকে চারোসার থেকে জায়গা ছেড়ে দিয়েছে। তারপর আমরা কি করব, এখানে আবার একটা কলাম নেব। এখানে একটা কলাম নিচে, তারপরে নিচে আর দুটা কলাম নিচে। আমরা ফার্স্ট টাইম একটা কলাম নেব এখানে। ওকে, একটা কলাম নেওয়ার জন্য আমরা আবার কি করব, এখান থেকে প্লাস থেকে একটা কলাম। তারপরে তারা কি করছে, এখানে কিছু লেখা নিয়েছে। ওকে, লেখাটা আমি কপি করে দিলাম, কন্ট্রোল সি। এই টেক্সটটারই আমি এখানে নিয়ে আসি, যে টেক্সটটা একটু কপি করে দেই, ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট এইটাকে আমি কেটে দিই। ওকে, আমি এটার ভিতরে আমার এই লেখাটা দিয়ে দেই এবং আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে পরিবর্তন করে ফেলি। যদি ব্যাকগ্রাউন্ড আমি কি দিয়েছিলাম, রেড কালার, এখান থেকে যে টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা রেড দিচ্ছি, আমি রেড না দিয়ে এটা আমি নান করে দেবো। ওকে, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, এটা আমি হোয়াইট দিয়ে ফেলেছি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এখানে লেখাগুলো সাজানো আছে, যে এই একটা হ্যান্ড আইকনের পরে লাইন, আবার প্রত্যেকটা হ্যান্ড আইকন থেকে লাইনগুলো শুরু হয়েছে। সেজন্য আমরা কি করতে পারি, এটাকে দেখি আমরা স্টাইল থেকে লেখাটার আমরা লেফট করে দেই, তাহলে হয় কিনা। আসলে তা আমরা লেফট করার পরও এটা হচ্ছে না। আমাদের আরো একটি কাজ আছে, যেটা করলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। তার আগে আমরা একটু ফ্রন্টটাকে একটু ছোট করে নেই। আমাদের যে টেক্সট এডিট, তারপর স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমাদের ফ্রন্ট সাইজটা ওকে 25 দিয়ে দিই, 25 যথেষ্ট। আর লাইনটা দেখা যায় এক লাইন থেকে আরেক লাইনের ডিফারেন্স বা একটু দূরত্ব আমরা একটু বাড়িয়ে দেই। লাইন হাইট, এখান থেকে লাইন হাইটে যদি আমরা ক্লিক করি, আমাদের লাইন হাইট গুলো আমাদের মতো করে বাড়িয়ে কমে দিতে পারবো। এখন আমাদের লাইন হাইটটা একটু স্ট্যান্ডার্ড মানে দেখাচ্ছে, একটু ফাঁকা থাকলে মনে হয় ভালো দেখায়, কিন্তু আমাদের লাইনগুলো তো এখনো ঠিক হয় না। এই একটা হাত, আবার এই একটা হাত, আবার এখানে আর একটা হাত। আমরা চাচ্ছি সবগুলো হাত বাম থেকে শুরু হোক। সেই ক্ষেত্রে আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, যেটা HTML ট্যাগ।
আমরা আবার এই টেক্সটের এডিটে আসি। এডিট থেকে আমরা কোথায়, কন্টেন্টের ভিতর থেকে আমরা কন্টেন্ট চেঞ্জ করব। ওকে, আমাদের এই লাইনটা শেষ কোথায়, এখানে। এখানে আমরা একটা HTML ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে বিআর ট্যাগ, বিআর। ওকে, ক্লোজ। আমাদের লাইনটা এখানে কি, এই সাইন দুইটার ভিতরে বিআর লিখবো শুধু আমরা, তাহলে আমাদের নেক্সট লাইনে চলে যাবে। তার মানে লাইন ব্রেক, ব্রেক বিআর মানে হচ্ছে লাইন ব্রেক দেওয়ার জন্য এই ট্যাগটা আমরা ইউজ করি। আবার দেখি আমরা এই লাইনটা কোথায় শেষ করতে চাচ্ছি, আমরা এখানে। তাহলে আমরা এখানে আবার বিআর লিখে দেই। ওকে, আমাদের এই লাইনটা এখানে শেষ হয়ে গেছে। আবার আমরা এই লাইনটা এখানে শেষ করতে চাচ্ছি, এখানেও বিআর লিখে দিলাম। ওকে, এই লাইনটা আমরা এখানে শেষ করব, এখানে এখানে আমরা বিআর লিখে দিলাম। ওকে, আমরা বিআর ট্যাগ দিয়ে প্রত্যেকটা লাইন আমরা ব্রেক করে দিয়েছি, যে এই লাইনটা এই পর্যন্ত যাবে, তারপরে এটা ব্রেক হয়ে যাবে, তারপর নেক্সট লাইনে আমার শুরু হবে। তার মানে আমাদের এখানে একটা বিআর ট্যাগ ইউজ করার প্রয়োজন হয়েছে। এখন আমরা আরেকটু এটাকে মার্জিন দিয়ে দিতে পারি। ওকে, এটা একটা বর্ডার দিয়ে দেবো। স্টাইল থেকে দেখি বর্ডার নাই, অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে আমরা কোথায় যাব, বর্ডার, বর্ডার টাইপ সলিড। ওকে, সলিড বর্ডার। তারপর বর্ডার কালার আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ওকে, রেড কালার দিয়ে দিলাম। এখান থেকে বর্ডার রেডিয়াস, ওকে 10। তারপর আপনি চাইলে শ্যাডো দিয়ে দিতে পারি। ওকে, শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডোটা আমরা বাড়াতে কমাতে পারি আমাদের মতো করে। ওকে, তারপরে আমরা যেটা করব, তারপরে এখানে তারা কি করেছে, উপরে একটা হেডলাইন দিয়েছে যে টক্সিকন। টক্সিকন, এটার জন্য আমরা একটা বাটন নিতে পারি। যে বাটন, যদি আমরা একটা এই উইজেট থেকে একটা বাটন সার্চ করি, বাটন, বাটন সার্চ করে বাটনটা আমরা এখানে টেনে নিয়ে আসলাম। এবার বাটনটা এখানে রাখবো। ওকে, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ডারের ভিতরেই বাটনটা আছে, বাট আমাদের এখানে বর্ডারের ভিতরে যাচ্ছে না বাটনটা, কারণ আমরা একটা টেক্সট নিছি, আমরা কিন্তু এখানে কলাম নেই, এই জন্য বাটনটা আমাদের এখানে ঢুকতেছে না। আমরা একটা কলামই নিয়ে নেই, আমাদের টেক্সটে কাজ হবে না। আমরা এই লেখাটা আমরা কপি করে ফেলি এখান থেকে, যেই আমরা ট্যাগগুলো ইউজ করছি ট্যাগগুলো সহ, Ctrl+C। ওকে, আমরা এখান থেকে এই লেখাটারেও ডিরেক্ট কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। আমরা এখানে একটি কলাম নিয়েছি, এখন আমরা কি করব দেখি, উপরের এই বাটনটি এখানে টেনে নিয়ে আসি। দেখি এই পেন আইকনে ধরে এখানে টেনে নিয়ে আসি। আনার পরে আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের বাটনটি এই বর্ডারের বাহিরেই আছে। এখন আমরা বুঝতে পারছি যে আমাদের বর্ডারটি কিন্তু কলামের ভিতরে আছে, বাট এই টেক্সটের বাহিরে আছে। এখন এই বর্ডারের বাহিরে আছে, এই জন্য আমাদের এই বর্ডারটি দেওয়া হয়েছে টেক্সটকে। আমরা টেক্সট থেকে বর্ডারটি সরিয়ে আমরা কলাম বর্ডার দিয়ে দেব। ওকে, আমরা এই বর্ডারটি টেক্সট থেকে সরিয়ে ফেলি। সরানোর জন্য আবার এই টেক্সট এডিট আইকনে আসবো, স্টাইল, স্টাইল থেকে, ওকে, স্টাইলের ভিতরে এটা নাই, আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে দেখি বর্ডারটা কোথায়, বর্ডার, এখান থেকে আমরা ডিফল্ট করে দিই। ওকে, আমাদের বর্ডারটা ডিফল্ট হয়ে গেছে। এখানে যে শ্যাডোটা দিয়েছিলাম শ্যাডোটাও সরিয়ে ফেলবো। এখানে দেখি এখানে কি লেখা আছে, ব্যাক টু ডিফল্ট, ডিফল্ট আমরা চলে আসছি একদম। এখন আমরা যদি এই বাটনটারে সেন্টার করতে চাই, বাটনের যে এই এডিট আইকন আছে এখানে রেখে স্টাইল, স্টাইল থেকে অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিলাম। ওকে, বাটন সেন্টারে চলে আসছে। এখন বাটন সেন্টারে চলে আসার পরে বাটনে আমরা এই টেক্সটটাকে দিয়ে দেব। ওকে, টেক্সট কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা বাটনের এডিট আইকনে ক্লিক করলাম, এডিট আইকন, তারপর কন্টেন্ট, এই যে টেক্সট, ক্লিক হেয়ার, এখানে। ওকে, টেক্সট চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, স্টাইল থেকে, স্টাইল থেকে এই যে কালার, ওকে, কালার চেঞ্জ করে ফেলেছি। আপনি চাইলে টাইপোগ্রাফি থেকে এটা টেক্সট সাইজ বড় ছোট করতে পারেন। ওকে, আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন, এগুলো তো আমরা আগেই শিখে ফেলেছি অলরেডি। এখন আমি এটার একটা বর্ডার দেব। আমার এই কলামের ভিতরে এই টেক্সটটাও আছে এবং এই বাটনটাও আছে, দুটোই আমার কলামের ভিতরে আছে। সো আমরা কলামটাকে বর্ডার দিয়ে দিলি এনাফ। ওকে, কলামে ক্লিক করলাম, স্টাইল, স্টাইল থেকে বর্ডার, বর্ডার থেকে এখান থেকে আমরা সলিড বর্ডার দিয়ে দেব। ওকে, রেডিয়াস বর্ডার, এখান থেকে আমরা 10 দিয়ে দেব।
ওকে 10, আমরা মার্জিন দিয়ে দিই একটাকে 5 মার্জিন দিয়ে দিই। ওকে 5 মার্জিন। ওকে এখন আমরা দেখি আমাদের এটার মতো হয়ে গিয়েছে। আবার তার নিচে আছে কি আমাদের দুইটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। ওকে আমরা দুইটা কলাম কিভাবে নেব? দুইটা কলাম নেওয়ার জন্য আমরা আবার এই যে ড্র্যাগ উইজেট দুটা কলাম নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব? এখানে একটা টেক্সট রাখবো, এখানে একটা টেক্সট রাখবো, ঠিক না? আমরা এখানে যেই প্রসেসে টেক্সট গুলো রেখেছি সেম প্রসেসে আমরা এখানে একটা বক্স রাখবো, এখানে একটা বক্স রাখবো। আমরা আর দেখাচ্ছি না, আমরা জাস্ট এইটা কি এই লেআউটটাকে আমরা কপি করে ফেলি। আচ্ছা প্রথমে আমরা এই সেকশনটার কপি করি, দুইটা সেকশন বানাই। ওকে ডুপ্লিকেট, দুইটা সেকশন বানিয়েছি। আর এটা যেটা নিয়েছিলাম এটা রিমুভ করে দিই এবং এই কলামটাকে আমরা ডুপ্লিকেট করে আবার দুটো কলাম বানাতে পারি। ওকে ডুপ্লিকেট, দেখেন আমাদের দুইটা কলাম হয়ে গেছে। আমরা তো অলরেডি ডুপ্লিকেট করা শিখিয়ে ফেলেছি, আমরা যেটাকে ডুপ্লিকেট করতে চাই সেটা ডুপ্লিকেট করে ফেলতে পারবো। ওকে এবং আমাদের এখানে আমরা এই কলামে আমরা মার্জিন দিয়েছিলাম 5, সেই মার্জিনটা এখানে ধরে রেখেছি। এখানে যদি মার্জিন না দিতাম সেই ক্ষেত্রে দুইটা বর্ডার একদম মিশে যেত, কিন্তু এখন দেখেছে এখানে দুইটার মাঝখানে স্পেস আছে একটা, তার মানে আমাদের মার্জিনটা এখানে চলে এসেছে। আপনি চাইলে সেম প্রসেসে এই যদি এই কলামটাকে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনি কলাম থেকে ব্যাকগ্রাউন্ড দিবেন, আর যদি দুইটা কলাম আপনি একই ব্যাকগ্রাউন্ড দিতে চান সেই ক্ষেত্রে এই এডিট সেকশন থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেই হয়ে যাবে। এটা তো আমরা আগেই শিখে ফেলেছি। ওকে আমরা এই একটা কলামের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাই। ওকে কলাম স্টাইল, স্টাইল থেকে বর্ডার, ওকে বর্ডার থেকে এখানে কালার, কালার থেকে ওকে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন করে দিলাম। সেম প্রসেসে আপনি এইটার ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারেন। কলাম স্টাইল বর্ডার টাইপ, আমরা যদি চাই, আমরা তো অলরেডি জেনে ফেলেছি যদি ব্যাকগ্রাউন্ড বা আদার্স কোনো জায়গায় আমরা চাইলে দুইটা কালার সমন্বয় করে কালার ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে একটা কালার দিতে পারবো আমরা। ওকে এখান থেকে একটা কালার দিয়ে দিই। ওকে এবং আপনি চাইলে এখান থেকে আরেকটা কালার দিয়ে দেবো। ওকে দেখি এই এবং এই সেকেন্ড কালার, সেকেন্ড কালার থেকে আমরা এখান থেকে সেকেন্ড কালারটা দিয়ে দিই। এখানে আপনি চাইলে একটা কলামের ভিতরে দুইটা কালারের সমন্বয়েও আপনি ডিজাইন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে আসি আমরা নিচে, আমাদের কি আছে? নিচে আছে একটা ইমেজ। আমাদের ইমেজ দিতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমরা আবার আর একটা ড্র্যাগ উইজেট নেব, ড্র্যাগ উইজেট। ওকে এখান থেকে আমরা একটা ইমেজ নেব, ইমেজ, এবং এখানে আমরা একটা ইমেজ রেখে দেব, চুজ ইমেজ। আপলোড করতে চাইলে আপলোড ফাইল থেকে আমরা আপলোড করতে পারবো, আর মিডিয়া লাইব্রেরি থেকে দিতে চাইলে আমরা মিডিয়া লাইব্রেরি থেকেই দিতে পারবো যদি আমাদের অলরেডি আপলোড করা থাকে। ওকে আমাদের অলরেডি যেগুলো আপলোড করা আছে আমরা সেখান থেকেই দেখাবো, মিডিয়া লাইব্রেরি থেকে। দেখি আমাদের ইমেজগুলো আসুক একটু। ওকে মিডিয়া লাইব্রেরি থেকে আমি একটি মিডিয়া নিয়ে যাচ্ছি, এখান থেকে সিলেক্ট। ওকে তার মানে আমি এখানে একটা ইমেজ দিয়ে দিয়েছি এটার মতো। এখন এখন দেখা যাচ্ছে এখানে একটা ইমেজ প্লাস এখানে কিছু টেক্সট আছে। এটা আমরা কিভাবে দেবো? এক সাইডে ইমেজ এবং আর এক সাইডে টেক্সট। এটার জন্য আমাদের যেটা করতে হবে, ওকে আমরা আমাদের এখানে চলে আসলাম, এখান থেকে আবার একটা ড্র্যাগ উইজেট নিয়ে যাই, আমরা নিয়ে নিলাম। এখন আবার আমরা 9 ডট এখানে চলে আসি, আসার পরে আমরা লিখবো আইকন। ওকে আইকন, আমরা এর আগে আইকন নিয়েছি বাট আমরা শুধু আইকন নিয়েছিলাম, এখন আমরা নিব যেটা হলো আইকন বক্স। ওকে আমরা আইকন বক্স, অথবা যেহেতু ওখানে আমরা ইমেজ ইউজ করেছি সেই ক্ষেত্রে আমাদের আইকন বক্সে কাজ করবে না যদি আমাদের এলিমেন্টর প্রো না থাকে। আমরা কিন্তু এই ডিজাইনটা করতেছি এলিমেন্টর প্রো ব্যবহার করি না এখানে, আমরা সেক্ষেত্রে ইমেজ বক্স নামে একটা আছে, ইমেজ বক্স, আমরা ইমেজ বক্সটা নিয়ে নেব। ওকে ইমেজ বক্সটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা দেখাচ্ছে যে ইমেজটা উপরে তারপরে নিচে টেক্সট গুলো আসতেছে, তাই না? ওকে আমরা এটাকে পাশাপাশি কিভাবে করে আমরা সেটাও দেখব। টেক্সটটা কপি করে নিয়ে নিলাম, তারপরে এখানে চলে আসি, এখান থেকে এই ডেসক্রিপশনটা কেটে দেই, টাইটেলের ভিতরে আমাদের টেক্সটটা ইউজ করি। ওকে এখন আমি এখান থেকে একটা চুজ ইমেজ, একটা ইমেজ ইউজ করব, আমি যেই ইমেজটা দিতে চাই। আপনি যে ইমেজটা দিতে চান সেই ইমেজটা আগে ডাউনলোড করে নেবেন,
অথবা আপনি ডিজাইন করে নেবেন সুন্দর মতো, তারপরে আপনি এখানে ইউজ করবেন। ওকে, আমি একটি ইমেজ সিলেক্ট করে দিলাম, সিলেক্ট। এখন দেখা যাচ্ছে আমাদের এই একটা ইমেজ এখানে আসছে আর আমাদের লেখাটা নিচে আছে, বাট আমরা চাচ্ছি এটা লেখাটা এক সাইডে আসবে এবং আইকনটা বা ইমেজটা আর এক সাইডে যাবে। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমরা স্টাইলে চলে আসি, স্টাইল থেকে ইমেজ পজিশনটা আমরা এখান থেকে লেফট করে দিই। দেখতেই পেয়েছেন যে ইমেজ পজিশন লেফট করার পর আমাদের কি ঘটনা ঘটেছে। আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দেখি এখানে কি করে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা মিডল করে দিলাম, তার মানে ইমেজের মাঝামাঝি বরাবর আমাদের ট্যাগস গুলো চলে এসেছে। এখন টেক্সট অ্যালাইনমেন্ট আমরা কোথায় দেব, সেন্টার করতে চাইলে সেন্টার করতে পারেন, অথবা লেফট অথবা রাইট, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। ওকে, সেন্টারই বেস্ট, সেন্টার করে রাখলাম। এখন ইমেজ স্পেস, স্পেস কি আপনি রাখতে চাচ্ছেন বেশি নাকি কম, সেটা আপনি এখান থেকে ইমেজ স্পেস দিয়ে দিতে পারবেন। ওকে, এটা 0 আছে। তারপরে কন্টেন্ট স্পেস, কন্টেন্ট স্পেস আপনি কত দূর দিতে চাচ্ছেন সেটাও এখান থেকে দিতে পারবেন। ওকে, তারপর আমি ইমেজে চলে যাই, এখানে ইমেজ উইথ, ইমেজটাকে আপনি ছোট বড় করতে পারবেন এখান থেকে। ওকে, তারপরে বর্ডার টাইপ দেখি, যদি আমরা সলিড বর্ডার দেই আমাদের ইমেজটাকে কি আমরা বর্ডার দিতে পারবো। তারপর বর্ডার উইথ আমরা এখান থেকে বর্ডারটা মোটা চয়ন করতে পারবো। তারপর বর্ডার রেডিয়াস এখান থেকে বর্ডারটা আমরা গোলও করতে পারবো। ওকে, এখান থেকে আমরা আমাদের মতো করে একটা ডিজাইন তৈরি করতে পারবো। আপনি আপনার মতো করে ডিজাইনগুলো সাজিয়ে নেবেন এবং সকল টুলসগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা বাম সাইডে চলে এসেছে এবং টেক্সটগুলো ডান সাইডে আছে। আমরা চাচ্ছি এই টোটালটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে। সেই জন্য আমরা যেহেতু এই এডিট সেকশনের ভিতরে আমাদের লোগো এবং টেক্সটটা আছে, সেই ক্ষেত্রে আমরা এডিট সেকশনটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেই হয়। এডিট সেকশন, স্টাইল, বর্ডার টাইপ থেকে কালার, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ওকে, আপনি আপনার ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমাদের আবার চলে আসি সেম প্রসেসে, এখানে আপনি আরেকটা ইমেজ নেবেন, নেওয়ার পর আবার আপনি এখান থেকে অ্যামাউন্ট এখানে লিখে দিবেন। তার মানে এখানে আমাদের আর কোনো ব্যাক পেতে হবে না। ওকে, আমি এখান থেকে টেক্সটটা কপি করে নেই আর এখানে আসি, এটাকে আমি এই এডিট সেকশনটাকে ডুপ্লিকেট করে দিই। ওকে, ডুপ্লিকেট হয়ে গেছে। আপনি এখানে আসবেন, ইমেজ চেঞ্জ করবেন। আপনি ওখানে আপনার যেই ইমেজটা ইউজ করতে চাচ্ছেন, টাকার বা ডলারের বা আদার্স যদি কোনো ইমেজ ইউজ করেন, জাস্ট এটা তো ডিজাইনের জন্য দেখাচ্ছি, আপনি সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা তো আপনাদের অলরেডি জানাই আছে। তারপর এখান থেকে টেক্সট চেঞ্জ করতে চাইলে ওকে, এখানে টেক্সট, তারপর এখানে টাইটেলের ভিতর থেকে আপনার টেক্সট গুলো চেঞ্জ করে দিবেন। ওকে, টেক্সট অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন টেক্সট যেহেতু অল্প, এটা সেন্টারে রাখলে সেন্টারে চলে আসছে, আমরা টেক্সট অ্যালাইনমেন্টটারে আমরা লেফট করে দেব। ওকে, স্টাইল, স্টাইল থেকে অ্যালাইনমেন্ট, এটা লেফট। ওকে, আমাদের ইমেজের পাশাপাশি চলে এসেছে, তবে ইমেজের ভিতরে ঢুকে গেছে। আমরা একটু ইমেজ স্পেস দিয়ে দেই এখান থেকে। ওকে, তার মানে আমাদের ইমেজ থেকে একটু সরে গেছে এটা। তারপরে আমাদের এখানে কি আছে, তারপরে আমাদের মূল যে ফোকাস বিষয়টা আছে সেটা হচ্ছে চেক আউট। এখন আছে আমাদের চেক আউট, আমরা এখন চেক আউটটাকে আনবো। এখানে চেক আউট আনার জন্য আপনাদেরকে পরবর্তী ক্লাসটি দেখতে হবে। আমাদের এই ক্লাসটি এই পর্যন্তই ছিল। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।